বন্ধুরা এআই আসার পর এই 15টা চ্যানেল কোনোদিন কিন্তু মডসেন পাবে না। তোমরা তো সবাই জানো যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত পাওয়ারফুল। এআই দিয়ে মানুষ কি না করছে ভাই। এআই এর সঙ্গে ইউটিউব কোলাব করার পর থেকে কিন্তু বড় বড় চ্যানেল চুটকে মেরে উড়িয়ে দিচ্ছে। টেক বর্মন তোমরা চিনে থাকবে, তার চ্যানেলটা ভাই দুটো স্ট্রাইক এসেছিল। আবার একটা ভিডিওতে স্ট্রাইক এসেছে, যে ভিডিওতে কার্টুন ভিডিও সে আপলোড করেছে, কার্টুন ভিডিওতে স্ট্রাইক চলেছে। সেখানে কোনো প্রকার সে ইনকাম রিলেটেড কিছু ট্যাগ টাইটেল কিছু দেয়নি, তাও ভাই স্ট্রাইক মেরে দিচ্ছে। তো এআই আসার পর প্রচুর কঠিন হয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্ম, যাকে তাকে স্ট্রাইক মেরে দিচ্ছে, চ্যানেল তো মডসেন দিচ্ছে না বটেই চলে। তো চলো বন্ধুরা, তোমরা যদি এইরকম এই 15টা চ্যানেল হয়ে থাকে বা এইরকম ভিডিও যদি আপলোড করে থাকো, কোনোদিন তোমার চ্যানেল কিন্তু মডসেন হবে না। ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো, ঠিক আছে? তোমরা জানো একটা ইউটিউবার কত কষ্ট করে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটা মডসেন করার চেষ্টা করে, কিন্তু তারপরেও যদি মডসেন না হয় তখন কিন্তু সে কিন্তু হতাশা হয়ে যায়, ইউটিউব ছেড়ে, ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু চলে যায়। ঠিক আছে, চলো একদম ভিডিওটা স্কিপ করবে না, মন দিয়ে দেখো, একের পর এক আমি তোমাদেরকে সব বলছি। ঠিক আছে বন্ধুরা, সর্বপ্রথম যে চ্যানেলটা রেখেছি, 15টা চ্যানেল আমি পর পর বলবো, ধৈর্য ধরে দেখো। হতে পারে এই 15টার মধ্যে তোমারও চ্যানেল হতে পারে, ঠিক আছে? তুমি হয়তো ওই ধরনের ভিডিও আপলোড করো। ঠিক আছে, প্রথমে যে চ্যানেলটা রেখেছি 1 নম্বর, সেটা হচ্ছে স্ট্যাটাস চ্যানেল। অনেকজন কি করে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন স্ট্যাটাস ভিডিওগুলো সে কিন্তু আপলোড করে, অন্য জায়গা থেকে ডাউনলোড করে নেয়। দেবজিৎ বা কোনো নায়িকার বেশ দুজন রোমান্স করছে, বা একটা ছবির উপর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে টেক্সট লেখা হচ্ছে, বিভিন্ন স্ট্যাটাস ভিডিও তোমরা চেনো তো, ওই স্ট্যাটাস চ্যানেল কিন্তু মডসেন হবে না। স্ট্যাটাস তুমি যদি নিজে বানাও তাও কিন্তু মডসেন হবে না। কোন ক্ষেত্রে মডসেন হবে? যখন তুমি একটা স্ট্যাটাস ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মধ্যে ভয়েস দেবে, তখন কিন্তু মডসেন হতে পারে। ঠিক আছে? বা তুমি হয়তো তোমার একটা গার্লফ্রেন্ড আছে, তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করছো, তোমাদের ওখানে ফেস থাকছে, অ্যাক্টিং করছো, গানের সঙ্গে ডান্স করছো এবং স্ট্যাটাস ভিডিওর মধ্যে তৈরি করে ছাড়ছো, সেক্ষেত্রে মডসেন হবে। কিন্তু অন্য জনা থেকে এখান ওখান করে এডিটিং করে স্ট্যাটাস ভিডিও তৈরি করে ছাড়লে ভাই মডসেন হবে না। ঠিক আছে, এবার 2 নম্বর যে চ্যানেলটা রেখেছি, সেটা হচ্ছে কপি পেস্ট চ্যানেল। কোনোদিন মডসেন হবে না। এবার বলবো, দাদা তুমি আর কি মাথা খারাপ? কপি পেস্ট করে কতজন চ্যানেল কত লাখ লাখ সাবস্ক্রাইব করে কত টাকা ইনকাম করছে। হ্যাঁ বন্ধুরা, করছে, তারা কিন্তু ডাইরেক্ট কপি পেস্ট করে না। আমি কোন কপি পেস্টের চ্যানেল বলছি? যারা এক জায়গা থেকে ডাউনলোড করলো, একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিল এবং সে কিন্তু ভিডিওটা একটু এডিটিং করে ছেড়ে দিল, নিজের ফেস ভয়েস কিছুই রাখলো না। সেক্ষেত্রে কিন্তু নিজের ভ্যালু ওখানে অ্যাড করা হলো না ভিডিওটার মধ্যে। হতে পারে তুমি এডিটিং করেছো, হতে পারে তোমার ভিডিওর মধ্যে কপিরাইট আসেনি, নন কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করে দিয়েছো, ঠিক আছে, কিন্তু নিজের ফেস বা ভয়েস যতক্ষণ না তুমি অ্যাড করবে ততক্ষণ কিন্তু কপি চ্যানেল কিন্তু মডসেন হবে না। ঠিক আছে, এরপর ডিজে চ্যানেল ডাকলাম। ডিজে চ্যানেল 3 নম্বর। অনেক ডিজে চ্যানেল মডসেন হয়ে যায় যারা প্রচুর এডিটিং করে। ঠিক আছে, ডিজে মিউজিক বেস দিয়ে দিয়ে কোনো গানে ডিজে গানটা চলে, আর দেখবে ওখানে বিভিন্ন গেমিং ভিডিওগুলো ডিসপ্লের মধ্যে চালিয়ে দেয়, ফ্রি ফায়ার বা অন্যান্য গেমগুলো, সেইগুলো কিন্তু মডসেন হয়ে যায়। কিন্তু যারা ডিজে সং, ঠিক আছে, বিভিন্ন পুরুলিয়া দেখো থাম্বেল কাঁপানোর মতো একটা ডিজে, আমি দেখো সাইডে দেখাচ্ছি, একটা দেখো ডিজে এখানে চলছে, দেখো গান, থাম্বেলটা শুধু ভাইব্রেশন হচ্ছে, কাঁপছে, এই ধরনের চ্যানেল কিন্তু মডসেন হবে না। কিন্তু অনেকজন কি করে, ডিজে গান চলে ব্যাকগ্রাউন্ডে, নিজে বেস দেয়, কিন্তু অনেক গেমিং ভিডিও গুলো চালিয়ে দেয়, সেক্ষেত্রে অনেক কিন্তু মডসেন হয়ে যায়। ঠিক আছে, চলো এরপর গেমিং চ্যানেল 4 নম্বরে রেখেছি। গেমিং চ্যানেল কিন্তু মডসেন হবে না। এবার বলবে, দাদা তোমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, গেমিং চ্যানেল সবারই মডসেন হয়ে যায়। আমি কাদের গেমিং চ্যানেল মডসেন হবে না? যারা ফেস ভয়েস কিছুই দিচ্ছে না, শুধু কি স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ভাই ভয়েস দাও বা লাইভ স্ট্রিম করো বা হ্যান্ড কাম এভাবে খেলো, হাতগুলো তো উঠবে। ঠিক আছে, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না ওটা তোমার আইডি। ঠিক আছে, তুমি ধরো গেম খেলছো, ফ্রি ফায়ার বা অন্য কোনো গেম, ওই যে গেমটা খেলছো, ওই গেমটা কি তোমার? তুমি তো অন্য জায়গা থেকে গেমিং ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিতে পারো নিজের গেমিং ভিডিও। সেটা কি করে তোমার প্রুভ করতে হবে? সেটা হচ্ছে তোমার একটা ফেস বা ভয়েস বা লাইভ স্ট্রিম করতে হবে, কিছু একটা থাকতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে এআই চ্যানেল মডসেন হচ্ছে না এখন। বন্ধুরা দেখো, অনেকজন ভিডিও বানাচ্ছে এখন, মাঙ্কি এআই ব্লগ বা আরো বিভিন্ন এআই দিয়ে ট্রানজাকশন দিয়ে ভিডিও বানাচ্ছে, তাদের চ্যানেল কিন্তু মডসেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন হচ্ছে? কারণ এখনো কম্পিটিশন বাড়েনি। আস্তে আস্তে কম্পিটিশন বাড়লেই দেখবে সব চ্যানেলগুলো মডসেন দেবে না। ঠিক আছে, আর ইউটিউব এটা এখনো খুলাসা করেনি ভাই, এআই থেকে ভিডিও নিচ্ছি, এআই থেকে ছবি নিচ্ছি, কপিরাইট এআই থেকে মিউজিক নিয়ে আপলোড করে দিচ্ছি, নিজের ভ্যালু কিছু দিচ্ছি না, সেক্ষেত্রে কি চ্যানেল মডসেন হবে? সেক্ষেত্রে অনেক হয়ে যায়, আবার অনেক মডসেন দেয় না। যাদের কপাল খারাপ তাদের কিন্তু মডসেন হয় না। বুঝতে পারলে তো? ওই জন্য অনেক হয়ে যাচ্ছে। আমি বলছি যে একবার 100% শিওর নয় যে এআই চ্যানেল মডসেন হবে না, অনেক হয়ে যাচ্ছে। সেই কারণে তুমি যদি এআই ভিডিও বানিয়ে থাকো, তুমি প্রথমে দেখবে তুমি যে ধরনের এআই ভিডিওগুলো বানাচ্ছো, সেই ধরনের ভিডিও ছেড়ে কি কেউ ইউটিউবে মডসেন পেয়েছে? যদি মডসেন পেয়ে থাকে তাহলে বানাও, চোখ বুঝে, অসুবিধা নেই। ঠিক আছে, বুঝতে পারলে? এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে রিয়াকশন চ্যানেল। অনেকজন দেখবে গ্রিন স্ক্রিন রিয়াকশন ভিডিও বানায়, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আবার অনেকজন শুধু এইভাবে রিয়াকশন দেবে। ঠিক আছে, শোনো, রিয়াকশন দিলে নিজের একটু ভয়েস অ্যাড করতে হবে। বলবো তুমি যে বলো যে কোনো ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা দিলেই হবে, দেখো ওটা রিয়াকশন। তুমি যদি ভেবে থাকো এইভাবে একটা ভিডিও দেখে আমি প্রচুর টাকা ইনকাম করবো,
তা বললে হয় না। যেহেতু অন্যজনের ভিডিও ওখানে চলছে, নিজের ভিডিওটা সাইডে রাখছো, ঠিক আছে, রিয়াকশন দিচ্ছ, একটু ভয়েস অ্যাড করো, তবেই কিন্তু মডসেন হবে, ঠিক আছে। গ্রিন স্ক্রিন রিয়াকশন দেয় বা লং এ কোনো সঙ্গে রিয়াকশন দেওয়া বা কোনো মুভিতে রিয়াকশন দাও, মুভি এক্সপ্লেন চ্যানেলগুলো দেখবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক, তারা কিন্তু ভয়েস দেয়, ঠিক আছে। এরপর যে চ্যানেলগুলো মডসেন হবে না, 7 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে সিনেমা ক্লিপ চ্যানেল। অনেকজন বিভিন্ন সিনেমার ভালো ভালো পার্টগুলো, ফাইটিং পার্ট বা কমেডি পার্টগুলো 4 মিনিটে, 5 মিনিটে কি 8 মিনিটের আপলোড করে দেয়। ওসব ভাই মডসেন হবে না, মুভি থেকে একটা ক্লিপ তুলে নিয়ে আপলোড করে দিচ্ছ, ঠিক আছে। এরপর 8 নম্বরে যে চ্যানেলটা রেখেছি মডসেন হবে না, সেটা হচ্ছে কার্টুন চ্যানেল। যারা কার্টুন তৈরি করো, নিজে ভয়েস দাও, তাদের মডসেন হয়ে যাবে। কিন্তু অনেকজন চাল কি করে কার্টুন ভিডিওগুলো ডাউনলোড করে ছাড়ে, অন্যজনের কার্টুন ভিডিও, মডসেন হবে না, ঠিক আছে। এরপর 9 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে মিক্সিং কন্টেন্ট। কখনো ব্লগ ছাড়ছে, কখনো তার চ্যানেলে গেমিং ছাড়ছে, নিজেরই ঠিক নাই কি আমি ভিডিও চ্যানেলে কি ভিডিও ছাড়বো, কখনো কুকিং, কখনো কোথাও বেড়াতে যাচ্ছে, একটা কোথাও রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, এসব চ্যানেল মিক্সিং কন্টেন্ট আপলোড করলে চ্যানেল কিন্তু মডসেন হবে না, ঠিক আছে। এরপর 10 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে নো ফেস নো ভয়েস। ফেস ভয়েস কিছুই দিচ্ছ না ভাই, ওসব চ্যানেল কিন্তু মডসেন হবে না। তুমি যে কোনো ভিডিও বানাও, আমি দেখতে যাবো না। অনেকজন কমেন্ট করবে, আমি জানি, দাদা আমি এই ভিডিও বানাচ্ছি, মডসেন হবে, দাদা আমি এই ভিডিও বানাই, মডসেন হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে বলছি ফেস বা ভয়েস কিছু একটা দাও, ঠিক আছে। রিয়াকশনের ক্ষেত্রে শুধু ফেস দিলে হয় না, ভয়েস দিতে হয়। আর তোমার যদি ভিডিওর মধ্যে ভয়েস থাকে, তুমি যে কোনো ভিডিও বানাচ্ছ, ভিডিওর মধ্যে যদি তোমার ভয়েস থাকে ভাই, মডসেন 100% শিওর, ঠিক আছে। শুধুমাত্র খেয়াল রাখবে যেখান থেকে তুমি ভিডিও নিচ্ছ সে যেন স্ট্রাইক না দেয়, তাছাড়া ইউটিউব তোমার কিন্তু মডসেন দিয়ে দেবে, ঠিক আছে। এরপর 11 নম্বর যে চ্যানেলটা রেখেছি মডসেন হবে না, সেটা হচ্ছে রিআপলোড ভিডিও চ্যানেল। একই ভিডিও বারবার রিআপলোড করছে, এই ভিডিওটা ভাইরাল গেছে বলে এই একই ভিডিও খাটিয়ে আপলোড করেই যাচ্ছে, একই টাইটেল একই ট্যাগ রেখে একটা ভিডিও রিআপলোড করছে, মডসেন পাবে না বলেই দিচ্ছি, ঠিক আছে। এরপর 12 নম্বর যে চ্যানেলটা রেখেছি মডসেন পাবে না, সেটা হচ্ছে ইউটিউব পলিসি গাইডলাইন্স না মেনে যারা ভিডিও ছাড়ে, সেসব চ্যানেল কিন্তু মডসেন হবে না, ঠিক আছে। তুমি যখন যা পাচ্ছ সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করে দিচ্ছ, থাম্বনেলে কোথাও সেক্সুয়াল ইমেজ দেখিয়ে দিচ্ছ, ভিডিওর মধ্যে কোথাও সুসাইড করছে, কেউ হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো ব্লার করছো না, রক্ত দেখিয়ে দিচ্ছ, হ্যাকিং রিলেটেড কিছু দেখিয়ে দিচ্ছ, বুঝতে পারলে। ইউটিউবে অনেক পলিসি আছে, এই ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখো থাম্বনেলটা দেখাচ্ছি, ওই ভিডিওটা দেখে নিলেই ভাই তোমার কিন্তু সমস্ত পলিসি জেনে যাবে, আর ওই ভুলগুলো করবে না, মডসেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অনেক মিস ইনফরমেশন দেয়, ঠিক আছে। সেই জন্য ইউটিউব পলিসি মানতেই হবে ভাই, না মানলে এখনকার দিনে চ্যানেল মডসেনই পাবে না। যা এআই এসেছে ভাই, এমন ট্র্যাক করে ফেলছে না, তোমার চ্যানেল মডসেনকে একদম উড়িয়ে দেবে 3-4 দিনের মধ্যে, ঠিক আছে। সন্ধ্যেবেলায় দেখবে কটা ভিউজ এলো না এলো, হোয়াট স্টোরিটা খুলে দিয়ে শোবে, সকাল উঠে দেখবে চ্যানেল নাই, উড়ে গেছে, ঠিক আছে। এরপর 13 নম্বর যে চ্যানেলটা রেখেছি সেটা হচ্ছে ট্যাগ টাইটেলের মধ্যে মিসলিডিং করা। যেসব চ্যানেলগুলো মনে করে প্রচুর ট্যাগ দিলে, প্রচুর হ্যাশট্যাগ দিলে প্রচুর ভিউজ আসবে, প্রচুর মডসেন হয়ে যাবে ভাই। ভিউজ তো আস্তে আস্তে 2-1 ভিডিওতে আসে, বুঝলে তো। মনে হয় কি যে ট্যাগ টাইটেল বেশি দিয়েছি বলে না, ডেসক্রিপশন বক্সে গাদা ট্যাগ দিয়েছি বলে হয়তো বেশি ভিউজ আসে, দিয়ে সে কি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া শুরু করে, আর তখনই আস্তে আস্তে চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যায়, ঠিক আছে। আর ওই অবস্থায় চ্যানেলটা যদি মডসেনের জন্য আবেদন করো, একদম তোমার মিসলিডিং ম্যাটারডাটা দেখিয়ে দেবে, মডসেন কিন্তু দেবে না। এরপর 14 নম্বর যে চ্যানেলটা রেখেছি মডসেন পাবে না, সেটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজ না করে মডসেনের জন্য অ্যাপ্লাই করে দিলে, ধরো কোনো রকম একটা সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, চ্যানেলে কি সেটিং অন করলে না করলে বা কি কাস্টমাইজ করা আছে কি নাই না দেখি চ্যানেলটা অ্যাপ্লাই করে দিলে, এখন চ্যানেলটা যখন তুমি অ্যাপ্লাই অপশনে প্রেস করবে, ইউটিউব তোমার চ্যানেলে কি চেক করবে, মোস্ট পপুলার ভিডিওগুলো চেক করে দেখবে, যে ভিডিওগুলো থেকে কোনো পলিসি সমস্ত মেনে চলেছে কিনা, বা নিজের কোনো ফেস বাস কিছু আছে কিনা ওই ভিডিওগুলোর মধ্যে, ওয়াচ টাইম সাবস্ক্রাইব গুলো কি জেনুইন ভাবে পেয়েছো, ঠিক আছে। মোস্ট পপুলার ভিডিও চেক করবে, রিসেন্ট যে নতুন যে 2-1 দিনে ভিডিওগুলো আপলোড করছে সেগুলো চেক করবে, বুঝতে পারলে। এইগুলো আবার অ্যাবাউট সেকশন, চ্যানেলের অ্যাবাউট সেকশনটাও সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে, যে বন্ধুরা আমি এই চ্যানেলে এই ভিডিও আপলোড করি, ভালো লাগলে পাশে থেকেও সাবস্ক্রাইব করো, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাস্টমাইজ করে রাখতে হবে চ্যানেলটাকে, পুরো তারা যেমন খুশি আছে করে দিলে কিন্তু মডসেন দেবে না। এরপর 15 নম্বরে যে চ্যানেলটা রেখেছি সেটা হচ্ছে সেটিং ঠিক না করে চ্যানেল মডসেনের জন্য আবেদন করা চ্যানেল, মানে সেটিং কিছুই ঠিক নাই চ্যানেলে, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ক্যাটাগরি, কান্ট্রি কিছুই ঠিক নাই, এই অবস্থায় চ্যানেলটা অ্যাপ্লাই প্রেস করে চ্যানেলটা মডসেনের জন্য আবেদন করে দিল। এবার তোমার চ্যানেলে যদি সেটিং ঠিক না থাকে, ইউটিউব কিভাবে তোমার চ্যানেলটাকে ডিটেক্ট করতে পারবে, কিভাবে তোমার চ্যানেলটা মডসেন কিভাবে দেবে বলো। তোমার ক্যাটাগরি বাংলাদেশ দিয়ে আছে, তোমার ইন্টারনেটে তোমার বাড়ি, ক্যাটাগরি বাংলাদেশ দিয়ে দিচ্ছ ভুল করে, ভিডিও ল্যাঙ্গুয়েজ হয়তো তুমি গেমিং ভিডিও আপলোড করো, ভুল করে তুমি পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দিচ্ছ, তাহলে ইউটিউব অ্যালগরিদম কিভাবে তোমার চ্যানেলটা ডিটেক্ট করবে। এমনি তো ভাই রিউজ কন্টেন্ট চলে আসবে, এমনি তো অন্য কোনো হয়তো পলিসি ফেলে দেবে চ্যানেলের মধ্যে, ইনভ্যালিড অ্যাক্টিভিটি ফেলে দেবে, আর অনেক রকম ফেলে দেবে, ঠিক আছে। তাই বন্ধুরা এই 15টা চ্যানেল কোনোদিন কিন্তু ইউটিউবে মডসেন পাবে না এআই আসার পর। তো আর বারবার বলছি যে ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ইউটিউব সমস্ত পলিসি রুলস মেনটেন করে কাজ করবে, অবশ্যই কিন্তু তোমার চ্যানেল মডসেন হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই যে 15টা চ্যানেল দেখালাম এই ভুলগুলো যদি করে থাকো বন্ধ করে দাও, চ্যানেল মডসেন পেয়ে যাবে, ঠিক আছে। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে রাতে লাইভে,
বা কালকে নতুন কোনো ভিডিওতে। আজকে রাতে লাইভ আসবো শিওর, ঠিক আছে? ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।